ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রকল্পে বিগত সরকার রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা নষ্ট করেছে বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ৪ বিমানবন্দর প্রকল্পে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক ৪টি মামলা করেছে। তাওহিদ সূরব জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি সহ বিরোধী দলের মত উপেক্ষা করে ২০১৮ সালে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করেছিল নির্বাচন কমিশন। প্রতিটি মেশিনের দাম পড়ে ২,৩৫,০০০ টাকা। সম্প্রতি দুদকে অভিযোগ আসে, মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও বেশিরভাগ যন্ত্রই এর আগে নষ্ট হয়ে গেছে। রোববার নির্বাচন কমিশন ভবনে অভিযান চালায় দুদক কর্মকর্তারা। সেখানে থাকা ৬১৮টি ইভিএম এর মধ্যে তারা দৈব চয়নে কয়েকটি মেশিন যাচাই করেন। পরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সবগুলোতেই যান্ত্রিক ত্রুটি পাওয়া গেছে। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ১৫৯৯টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অভিযানকালে টিম আরও দেখতে পাই ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। ইভিএমগুলো কেনার পর সেগুলোর মান সম্পর্কে বিশেষজ্ঞ মতামত নিয়েছিল তৎকালীন সরকার। সে সময় লেখক ও বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যন্ত্রগুলোকে যথাযথ বলে অভিমত দিয়েছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে দুদক। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। ইতিপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৪টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহিবুল হক এবং বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক সহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে সংস্থাটি। তাহিদ সূরব, এটিএন নিউজ, ঢাকা।